পাড়া প্রতিবেশীর সাথে বন্ধুত্বপূর্ণভাবে থাকতে শিখুন। তো পাড়া প্রতিবেশীর সাথে সামান্য কথাতে টক ঝাল মশলা মুড়িতে এবারে কোর্ট অবধি চলে যেতে হবে, আশ্চর্য মাইরি আপনি। পাড়া প্রতিবেশীর সাথে আপনার বাড়ির আশেপাশে যারা আছে সামান্য কথায় হুট কথাতে কেন কোর্ট থানা পুলিশ, কেন একটু বসে বোঝা সোজা করা যায় না? একবারে মার দাঙ্গা করে মাথা ফাটিয়ে রক্ত ঝুলতে ঝুলতে থানায় চলে যাচ্ছেন, ব্যাপারটা কি আমি বুঝতে পারছি না। আপনার ধৈর্য হারিয়ে ফেলেছেন নাকি? হ্যাঁ, পৃথিবী, সমাজ, আইন, দেশ, দুনিয়া, মানে কোনো ভয়াবহতা আপনাকে ভয় লাগায় না? পাড়া প্রতিবেশীর সাথে বন্ধুত্বপূর্ণ আলোচনা মানে ব্যবহার করবেন, এটাই তো স্বাভাবিক কথা প্রত্যেকটা ধর্মের। হ্যাঁ, আমি মুসলমান, ইসলাম ধর্ম, সনাতন ধর্ম, হিন্দু ধর্ম, জৈন, খ্রিস্টান, বৌদ্ধ, কোনো ধর্ম কি প্রতিবেশীর সাথে গন্ডগোল করতে শেখায়? নম্র ব্যবহার আপনাকে ইয়ে করবে। এটা আপনার বাড়ির কি হলো, ড্রেনে কে ক্যারি ব্যাগ ফেলে দিয়েছে, নোংরা ফেলেছে, কি করেছে না করেছে, ওই নিয়ে একেবারে তুমুল কাণ্ড। মানে ইউক্রেন আর রাশিয়ার যুদ্ধ চলছে, একবারে এই থেকে এই হয়ে গেছে, 3টা ক্ষেপণাস্ত্র ফেলে দিয়েছে, আর কিছু করেছে, এই নিয়ে যাচ্ছাকায় অবস্থা করে ফেলেছেন। এবং পারলে আপনি আপনার স্ত্রীকে দিয়ে, আপনার স্ত্রীর গায়ে হাত দিয়েছে, আপনার স্ত্রীর শাড়ি ধরে টেনেছে, ব্লাউজ ধরে টেনেছে, এই লিখেও আপনি থানায় জমা দিয়ে দিচ্ছেন মিথ্যাভাবে। মানে আদৌ কিছু নয়, না আপনার শাড়ি ধরে টেনেছে, না ব্লাউজ ধরে টেনেছে, না আর কিছু করেছে, কিন্তু ইগো, বাড়ি প্রতিবেশী। কিন্তু এটা না করে আপনি শাড়ি ধরে টানা, ব্লাউজ ধরে টানা, মেরেছে, শ্লীলতাহানি করেছে, এগুলো না লিখেই আপনি যদি বলেন কেন ভাই এগুলো করছো কেন, ধর এটা ঠিক না, আচ্ছা আপনি ক্যারি ব্যাগটা ফেললেন, এটা বাজে লাগছে, নোংরা লাগছে, আপনি এরপর আর ফেলবেন না দয়া করে। তো এইরকম পরিস্থিতিতে সুন্দর সুষ্ঠুভাবে বাঁচা যায়। মামলা এড়িয়ে চলতে হয়। মামলা খুব ভালো জিনিস নয়। কোর্ট খোলা আছে, থানা খোলা আছে, ওই যাই একটা মামলা করে দিই, খুব বেড়ে গেছে, খুব বার বেড়েছে, একবার এই করছে না, খুব বার বেড়েছে, ওর বাড়ি থেকে 1 কাপ চা খেয়ে নিন। প্রতিবেশীর সাথে কেউ গন্ডগোল করে, আজব মাইরি আপনি। আমরা কি মনে হচ্ছে যে আমি মানে ডায়লগ মারছি নাকি? খোঁজ নেবেন আমার এলাকা বা পাড়া প্রতিবেশীর সাথে আমার কোনো গন্ডগোল নেই, আমার কোনো শত্রুই নেই, আমার কোনো লয়ার বন্ধুরাও শত্রু না, সবাই আমার আপন। মানে আপনি যদি মনে করেন যে ভালোভাবে চলবেন, নিঃসন্দেহে আপনি ভালোভাবে চলতে পারেন, আর ঝগড়া গন্ডগোল কোনো কিছুই হবে না। মামলা মকদ্দমা হবে কেন আমি বুঝতে পারছি না। মামলা মকদ্দমা হবে কেন? প্যার, লাভ কনকেয়ার ফল, ভালোবাসা সব কিছু জয় করতে পারে। তাই পাড়া প্রতিবেশীর সাথে স্পেশালি আপনাকে অনুরোধ করছি, দয়া করে গ্রাম গঞ্জ, এলাকা, ব্লক, রাজ্য, দেশ, এগুলো তো আছেই। প্রথমে আপনি আপনার বাড়ির আশেপাশে যারা আছে তাদের সাথে ভালোভাবে মিশুন। একদম মুখ গোমরা করে, হ্যাঁ হাই স্কুলের মাস্টার, আমি কারোর সাথে কথা বলবো না, আমি সরকারি কর্মচারী, কাউকে কথা বলবো না, আমি বড় বিজনেসম্যান, অনেক টাকা হয়েছে, এই টাকা দেখলে কেউ টাকা চাইবে, আমি কারোর সাথে কথা বলবো না। কেন? ওয়াই? কদিন বাঁচবেন আপনি? হ্যাঁ, একটাই তো ছেলে, একটা ছেলে একটা মেয়ে, দুটোর বেশি তো নেই। ঈশ্বর বা সৃষ্টিকর্তা আপনাকে টাকা দিয়েছে, সম্মান দিয়েছে, যোগ্য কর্মস্থান দিয়েছে, সেই বলে আপনি কারোর সাথে কথা বলবেন না, আর কিছু করবেন না, মুখ গোমরা করে একেবারে প্রতিবেশীর সাথে মিশবেন না। একটা ধুলা পড়েছে না কি পড়েছে সেটা নিয়ে একবারে মামলা মকদ্দমা করে একবারে একাকার করে দিন। আর আমি আপনাকে অনুরোধ করছি, প্লিজ এভাবে করবেন না। পাড়া প্রতিবেশীর সাথে মামলা মকদ্দমায় না জড়িয়ে, আপনি সুন্দর সুষ্ঠুভাবে জীবনযাপন করবেন, এটাই আশা রাখছি। না হলে পরবর্তীতে আপনার অনেক রকম ক্ষতি বা সমস্যা হতে পারে। ধরুন রাত 12টার সময় আপনার প্রবলেম হয়েছে, আরে আপনার শালা, আপনার জামাইবাবু, আপনার জেঠু, কাকা যা আছে সেগুলো পরে বাড়ির পাশের প্রতিবেশীটা আপনার কাছে আগে আসবে। তাই আপনাকে অত্যন্ত বিনম্রের সাথে প্রতিবেশীর সাথে ভালোভাবে চলার আবেদন জানাচ্ছি। ভালো থাকুন, পরে আবার কথা হবে।